আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছে সবাই? খুব সুন্দর একটা গ্রামে চলে আসছি। মূলত এখানে আসছিলাম একটা বিয়ের দাওয়াতে। তো দাওয়াত খাওয়া শেষ, এখন ভাবলাম যে গ্রামটা একটু ঘুরে ঘুরে দেখব। তো এখানকার কিন্তু খুব সুন্দর একটা খাল বয়ে গেছে, আর এক পাশে খাল আর অন্য পাশে মানুষের বাড়িঘর, আর খুব সুন্দর পরিবেশ ছিল। আর এই খালে কিন্তু নদীর জোয়ার ভাটার পানি প্রবাহিত হয় সব সময়, আর পাশে কিন্তু রয়েছে নদী। আমরা কিন্তু একটু পরে সেই নদীর ধারেও যাব ঘুরতে, আর নদীর ভিডিওগুলো কিন্তু আপলোড করব। তো দেখার জন্য কিন্তু আমার চ্যানেলের সাথে যুক্ত থাকতে হবে। তো এখানে কিন্তু খুব সুন্দর পরিবেশ, মাঝে মাঝে কিছু বাড়িঘরও দেখা যাচ্ছিল, আর বেশিরভাগটা কিন্তু মাছের ঘের করা। তো যতদূর চোখ যায় শুধু পানি আর পানি, দু সাইডেই পানি, তবে মাঝে মাঝে কিছু গাছপালাও চোখে পড়ছে। এখানকার যোগাযোগ ব্যবস্থাও কিন্তু মাশাআল্লাহ খুবই ভালো, রাস্তাঘাট খুবই সুন্দর ছিল। তবে গাড়ি ঘোড়া পাওয়া যায় না, অল্প খুব কমই গাড়ি ঘোড়া পাওয়া যায়। আর জায়গাটা কিন্তু অনেক বেশি নিরিবিলি, মানুষের কোলাহল মুক্ত এবং যানজট মুক্ত বলা যায়। তো এখানকার পরিবেশটা খুবই সুন্দর লাগছিল। আমরা কিন্তু হেঁটে হেঁটে পরিবেশটা দেখছিলাম। তো এরকম ফাঁকা রাস্তা দিয়ে হাঁটতে কিন্তু খুবই ভালো লাগছিল। একেবারে গাড়ি ঘোড়াও নেই, মানুষজনও নাই। তো খুব সুন্দর একটা শুনশান পরিবেশ। আর এখানে এই যে খাল, আর খালের দুই ধার দিয়ে কিন্তু সুন্দরবনের বিভিন্ন ধরনের গাছগুলো এখানে হয়ে আছে। বেশিরভাগটা বাইন গাছ, কেওড়া গাছ, এই গাছগুলাই। আর এই খালের ওপর দিয়ে কিন্তু খুব সুন্দর একটা ব্রিজ তৈরি করা বাঁশের। এটাকে কিন্তু আমরা এলাকার ভাষায় সাঁকো বলি, অন্য অন্য এলাকা হয়তো অন্য কিছুও বলতে পারে। তো সাঁকোর ওপারে কিন্তু খুব সুন্দর একটা মসজিদও আছে, আর খালের ওপারেও একটা খুব সুন্দর গ্রাম রয়েছে। তো আমরা কিন্তু ব্রিজটা পার হয়ে এপারে চলে আসলাম। তো এখানে কিন্তু খুব সুন্দর একটা মসজিদ, আর পাশের গ্রামটাও কিন্তু খুব ভালো ছিল। তো মাঝে মাঝে এরকম গ্রামে ঘুরতে আসতে আমার খুবই বেশি ভালো লাগে। বেশ নিরিবিলি পরিবেশে খুব ভালো সময় কাটানো যায়, আর খুব তেমনি প্রাকৃতিক সৌন্দর্যও উপভোগ করা যায়। তো এখান দিয়ে দেখছিলাম একটা নৌকা নিয়ে এক চাচা যাচ্ছে। তো এখানে কিন্তু নৌকা দিয়ে এরা মাছ ধরে, আর এখানে মাছ ধরা আর ঘের মাছের চাষ এগুলো মূলত জীবিকা নির্বাহ করে আমাদের এলাকায়। তো আমাদের গ্রামটা কিন্তু, আমাদের এলাকাটা কিন্তু খুব সুন্দর, আর আমাদের এখানে খুব সুন্দর সুন্দর গ্রাম আছে। বেশিরভাগ গ্রামই হচ্ছে নদী বেষ্টিত গ্রাম। তো আমরা খালের পাশ দিয়ে হেঁটেই চলেছি একটা গাড়ি পাওয়ার আশায়, ভ্যান গাড়ি, যেটাতে করে আমরা নদীর পাড়ে যেতে পারি। এখান থেকে নদীটা বেশ খানিকটা দূর, একটা ভ্যান হলে খুবই বেশি সুবিধা হতো। কিন্তু যতদূর চোখ যায় শুধু পানি চোখে পড়ছে, আর ফাঁকা রাস্তায় চোখে দেখতে পাচ্ছিলাম। তো গাড়ি ঘোড়া দেখতে পাচ্ছি না, এখনও কতদূর না জানি হাঁটতে হবে। তো এখানকার পরিবেশটা খুবই সুন্দর, এখানে প্রচুর পরিমাণে বাতাস ছিল, আর পরিবেশটাও কিন্তু অনেক বেশি ভালো লাগছিল। তবে একটু ভয় ভয়ও লাগছিল, একেবারে ফাঁকা পরিবেশ, এখানে মানুষজনও চোখে পড়ছিল না, আর গাড়ি ঘোড়া কোনো কিছুই নাই, একেবারে রাস্তা একেবারেই ফাঁকা, যতদূর চোখ যাচ্ছে একেবারেই ফাঁকা রাস্তা। না জানি আজকে বাড়ি যাব কিভাবে, এটাই চিন্তা করছিলাম। তবে এমন কোলাহলমুক্ত, যানজটমুক্ত পরিবেশ কিন্তু খুবই বেশি ভালো লাগে। আর বিকালও হয়ে আসছে। তো হাঁটছিলাম রাস্তার পাড় দিয়ে, জানি না কখন গাড়ি ঘোড়া পাবো। তো হাঁটতে হাঁটতে কিন্তু পা কিছুটা ব্যথাও হয়ে গেছে। তো এটা কিন্তু আমার কয়েক মাস আগের ভিডিও, তখন কিন্তু শীতকাল ছিল। আর শীতকাল, এমনি শীতকাল, তাতে আরও অনেক বেশি ঠান্ডা বাতাস, প্রচুর ঠান্ডা এই এলাকায়। তবে পা ব্যথা হলেও হাঁটতে কিন্তু বেশ ভালোই লাগছিল, খুব সুন্দর পরিবেশটা তো উপভোগ করতে পারছিলাম। তো এখানে দেখুন কোনো গাছপালা নাই, শুধু রাস্তার সাইডে কয়েকটা গাছ আছে, আর কিন্তু যতদূর চোখ যাচ্ছে শুধু পানিই চোখে পড়ছে। আর অন্য পাশে কিন্তু খাল, তবে খালের ওপারেও কিন্তু কয়েকটা গ্রাম আছে। তো অনেকক্ষণ পর একটা মোটরসাইকেল চোখে পড়লো, যদিও লোকটা আমাদেরকে নিবে না। তো হাঁটতে হাঁটতে এই যে এই গাছটা চোখে পড়লো। এটা কিন্তু আমাদের এলাকায় প্রায় দেখা যায়, এটা রাস্তার সাইডে বা বাড়ির ঘেরা দেওয়ার জন্য এই গাছগুলো লাগানো হয়। তবে ফুলগুলো কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর, হলুদ আর লাল ফুল ফোটে এই গাছটাতে। তবে এই গাছটাতে কিন্তু হলুদ ফুল ফুটছে, তো দেখতে কিন্তু খুবই বেশি ভালো লাগে রাস্তার সাইডে। তো আমরা কিন্তু এটাকে সেজি গাছ বলি, যদিও এর অন্য কোনো নাম থাকলেও থাকতে পারে। তো অবশেষে কিন্তু একটা ভ্যান গাড়ি পেয়ে গিয়েছি। তো ভ্যানে উঠে আমরা এখন নদীর ধারে যাচ্ছি। তো নদীটা কিন্তু এখান থেকে বেশ খানিকটা দূর। তো ভ্যানে করে ঘুরতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো খুব সুন্দর পরিবেশটা দেখছিলাম, আল্লাহ রহমতে একটা ভ্যানও পেয়ে গেলাম। তারপরে দেখছি অনেকগুলো গাড়ি ঘোড়ায় চোখে পড়ছিল বেশ।
আর এখানে নদীর পাড়টাও কিন্তু অনেক বেশি সুন্দর। তো নদীর পাড়ের ভিডিও কিন্তু আপনাদের সাথে আপলোড করব। তো অবশেষে কিন্তু নদীর পাড়ে চলে আসলাম। তো এখন নদীতে পুরোপুরি ভাটা, তো ভাটাতে পানি অনেকটা নেমে গিয়েছে। তো পরিবেশটা কিন্তু খুবই সুন্দর লাগছিল। তো এখানে কিছুক্ষণ ঘোরাঘুরির পরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হব। তো এখানের পরিবেশটাও কিন্তু খুবই অসাধারণ ছিল। তো এর পাশেই কিন্তু একটা প্রাচীন হাট রয়েছে, যেটা আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমার চ্যানেলের সাথেই থাকবেন। তো আজকের এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ সবাইকে।